ভাবছেন অজন্তা ইলোরার কথা? না, তার থেকেও কাছে আর তার থেকেও রহস্যময়। বাংলার মানুষ এখন বেছে নিচ্ছে ঘরের সামনেই এক পাহাড়ি অ্যাডভেঞ্চার। নাম মশক পাহাড়। 112 ফুট উঁচু এই পাহাড়ে পা রাখলেই শুরু হয়ে যায় রিয়েল অ্যাডভেঞ্চার মোড। শালগাছে ঘেরা পথ, পাথরের প্রাকৃতিক সিঁড়ি, আর উপরে উঠতেই একটি গুপ্ত গুহা। গুহার ভিতরে পাথরের গায়ে খোদাই করা অসাধারণ কারুকার্য, মা দুর্গা ও মা কালীর প্রতিমা, যা দেখলে এক মুহূর্তে মনে পড়বে অজন্তা ইলোরা কেভের প্রতিচ্ছায়া। আমি এখন বাঁকুড়া জেলার খাদড়া সাব ডিভিশনের মশক পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। এটা তো গুহা। এটা মশক পাহাড়ের গুহা। কি দেখলেন এখানে এসে? এখানে এই গুহার মধ্যে আহ, মা কালীর মূর্তি আছে। গুহাটা দুটো ভাগে বিভক্ত। ডান দিকে মা কালীর মূর্তি আছে। সেটাই আমরা গুহার ভিতরে ঢুকে দেখলাম। এবং সেই মূর্তি গুহার দেওয়ালের উপর তৈরি করা। আলাদা করে কোনো মূর্তি নেই এখানে। এবার যাবেন কিভাবে? লোকেশনটা কোথায়? মশক পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলা থেকে মাত্র 48.4 কিলোমিটার দূরে। যার যাওয়ার রাস্তা হলো বাঁকুড়া শহর হয়ে ইঁদপুর বাংলা, তারপর খাতড়া, এবং খাতড়া থেকে মশক পাহাড়। পাহাড়ের কাছে পৌঁছেই চোখে পড়বে লম্বা শালগাছের সারি। একটু এগুতেই শুরু হবে পাথরের স্বাভাবিক সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই সামনে খুলে যাবে অন্ধকার গুহার মুখ। কিছু কিছু জিনিস বাধ্যতামূলক আপনাদের জানিয়ে রাখা ভালো, যেমন টর্চ আর মোবাইলের ফ্ল্যাশ বাধ্যতামূলক। ক্যামেরাও প্রস্তুত রাখুন, আর ভালো গ্রিপের জুতো পরুন। কথিত আছে এই গুহাতেই তপস্যা করতেন বিরূপাক্ষ মুনি। আজও যেন সেই ধ্যানের আবহ টের পাওয়া যায়। গুহার ডান দিক থেকে উঠলে পাহাড়ের চূড়া থেকে এক নজরে দেখা যাবে পুরো খাতড়া শহর। এক কথায় এটা একটা ওয়াও ভিউ। এবার কিভাবে করবেন প্ল্যান? বিকেলবেলা মশক পাহাড় এক্সপ্লোর, সানসেটের আগে খাতড়া ঘোরা, তারপর রওনা দিন মুকুটমণিপুরের দিকে। আর বোনাস অ্যাডভেঞ্চার, মশক পাহাড়ের পাশেই আছে আরও একটি পাহাড় ও ঝর্ণা। সময় থাকলে সেগুলিও এক্সপ্লোর করুন শীতটা শেষ হওয়ার আগে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।